আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছিল পেঁয়াজের ক্ষতিকর পোকা। এই পোকাগুলো কিভাবে ক্ষতি করে এবং কিভাবে দমন করা যায়। তা ভাই ভালো আছেন? ভালো। তা এই যে পেঁয়াজে কি পোকা আক্রমণ করে? পোকা এই যে ইসের মতো জাপ পোকা। যা পোকা সেইগুলো আক্রমণ করে। জাপ পোকা, সাদামাছি, যে হ্যাঁ। পেঁয়াজের যে ডগাগুলো থাকে এই ডগাগুলোর ভিতরে দেখা যায়। হ্যাঁ এইগুলো থাকে। তো এই জাপ পোকা, সাদামাছি আর ছোট অবস্থায় কাটুই পোকায় আক্রমণ দেখা যায়। হ্যাঁ এইটি দেখা যায়। তো এটা আক্রমণ করলে গাছটা কি হয়ে যায়? হলুদ হয়ে যায়। হলুদ হয়ে গেলে তার ফিজ হলো না, হলুদ হয়ে যায়, আস্তে আস্তে গাছগুলো মরে যায়। মরে যায়। তা এই যে জাপ পোকা এবং সাদামাছি, এটার ক্ষতির ধরন আছে পেঁয়াজের যে পাতার যে সবুজ অংশ, এই সবুজ অংশরে এরা কি করে রস চুষে খেয়ে এরা হলুদ বানায়। তা এইটা এটা জাপ পোকা এবং সাদামাছি প্রধান ক্ষতির লক্ষণ। তা এটা দমন করার জন্য আপনি যে ওষুধটা ব্যবহার করবেন সেটা হচ্ছিল আপনার, আসলে তার আগে একটা কথা বলি যে একটা পোকা দমন করার জন্য আজ যে ওষুধটা ব্যবহার করা হয় 7 দিন পরে যায় কিন্তু আপনি ওই ওষুধ যদি ব্যবহার করেন তাহলে আপনার ওই পোকার আক্রমণ কম হবে, মানে দমন কম হবে। তাহলে কি করতে হবে? আপনি যদি একটা ওষুধ দেওয়ার পরে ওই গ্রুপের ওষুধ না দিয়ে যদি আর একটা ওষুধ দেন তাহলে ওই জমিতে আপনার পোকার মানে দমনটা 100% হবে। তাই এটার জন্য আপনার জাপ পোকা এবং সাদামাছি পোকা দমন করার জন্য আপনার বাইরের যে ওষুধ আছে সেটা হচ্ছিল আপনার সোলেমন অথবা কনফিডোর। এবং 7 দিন পরে যায় আপনি আরেকটা ওষুধ ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছিল মোভেন্টো। পেঁয়াজে আর একটা ক্ষতিকর পোকা লাগে কিন্তু মাকড় লাগে। অনেক সময় দেখা যায় যে পেঁয়াজের পাতাগুলো অনেক গুছায় যায়, একটা সাথে একটা জড়ায় যায়। তাই এই জড়ানো যেটা পোকা সেটা হচ্ছিল মাকড়। মাকড়ে আক্রমণ করলে পাতাগুলো জড়ায় যায়। তাই এটা মাকড় থেকে দমন করার জন্য সেটা হচ্ছিল যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছিল অবেরন। তা আপনাদের পেঁয়াজে যদি এরকম জাপ পোকা সাদামাছি লাগে তাহলে পর্যায়ক্রমে ব্যবহার করবেন। একটা হচ্ছিল কনফিডোর, কয়েকদিন পরে যে সলেমন, আবার অবেরন এবং মোভেন্টো। এই 4টা কীটনাশক ব্যবহার করলে আপনাদের জমিতে আর কোনো ধরনের পোকায় আক্রমণ করবে না। সবাইকে ধন্যবাদ।